ওখান থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করে রেখে দিয়েছে। ছাত্রছাত্রীদেরকে ভয় দেখানো হচ্ছে। কি করছে, কি ওরা কি করছে? জোর করে ছাত্রছাত্রীদেরকে বলছে সেবার মিটিংয়ে যেতে হবে। কলেজে পরীক্ষা চলছে, বলছে কলেজ বয়কট করতে বলতে ক্লাস বয়কট করে মিটিংয়ে যেতে বলছে। কোনো ছাত্র সংগঠন শেখায় না, পরীক্ষা বন্ধ করে কলেজ বন্ধ করে মিটিং মিছিল প্রোগ্রাম করা। কলেজ থেকে জোর করে বের করছে। হ্যাঁ, কলেজ থেকে জোর করে ছাত্রছাত্রীদেরকে সকাল থেকে কলেজের মধ্যে গিয়ে আসতে হবে, যেতে হবে। আপনার কলেজে আর খবর নেই, সেম কথা সবাই বলবে। বার করে চমকাচমকি করে অনেক রকমভাবে স্টুডেন্টদেরকে বার করে র্যালিতে সামিল হওয়ার জন্য এদেরকে বলা হয়েছে। তো এরা সেই রকমভাবে সেই জন্য ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা রাস্তায় আছি যে কোনো দেশবিরোধী স্লোগান ইন্ডিয়ার কথা আমরা দেবো না। আপনারা কারা আসছেন? আজকে আমরা এই পক্ষ থেকে আছি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আজকে হচ্ছে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে শিক্ষা সংস্কারের দাবিতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অপদার্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, এবং দিল্লির যন্তর মন্ত্রে যেভাবে সাধারণ ছাত্র যুবকদের উপর আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের প্রতিবাদে আমাদের কর্মসূচি দেশ জুড়ে রাজ্য চলছে। তারই অংশ হিসাবে আমাদের জেলায় আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের বিবেকানন্দ কলেজ বোর্ড থেকে এই বিরাটা পর্যন্ত আমাদের মিছিল হয়েছে। আমাদের প্রথমে ছিল আজকে সকালের দিকে যে আমাদের সংগঠনের অন্যতম শহীদ কমরেড নিত্যপালের যে শহীদ দিবস, সেই শহীদ দিবস পালন করে আমরা প্রতি বছর রক্তদান শিবির পালন করি। সেই আমাদের দায়বদ্ধতা, সাধারণ ছাত্রদের দায়বদ্ধতা, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা মাথায় রেখেই আমরা রক্তদান শিবির করি। এবছরে করেছি। সেই রক্তদান শিবির করে যখন আমরা মিছিলের পথে অগ্রসর হয়েছি, মিছিলের দিকে আসছিলাম, তখন এবিবি নামক কিছু গুন্ডা তারা আমাদের রাস্তা আটকানোর চেষ্টা করে। তারা চেষ্টা করেছে মিছিলকে বানচাল করার জন্য, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা ভগৎ সিং উত্তরসূরি, তারা ভুলে গেছে আমরা ক্ষুদিরামের উত্তরসূরি, আমরা স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করছে আমাদের সংগঠন। তারা যদি ভেবে থাকে যে আমাদেরকে আটকে দিলে সংগঠনকে পিছিয়ে দেওয়া যাবে, তারা ভুল ভাবছে। আমরা আমাদের মতো পথ কেটে এগিয়ে যাব। এটা একটা অভিযোগের কথা, অভিযোগ আমরা শুনেছি। এটা অভিযোগ করার জন্য অভিযোগ, উল্টে আমাদের কানে আসছে, আমাদের কাছে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে এই সময় দাঁড়িয়ে বিভিন্ন কলেজগুলোতে জোর করে সদস্য সংগ্রহ করার নাম করে সাধারণ ছাত্রছাত্রী থেকে তোলা তুলছে। আমরা বলতে চাই যে এসএফআই সাধারণ ছাত্রদেরকে আটকে রেখে বলপূর্বক আমাদের কর্মসূচিতে আনতে হলে ছাত্রদের এই কাজ করে। তাই ওরা ভয় পাচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে, তাই ওরা ভয় পাচ্ছে। তাই তারা আমার নাম প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমানের সভাপতি। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সাধারণ ছাত্রছাত্রীরা
পুলিশ আক্রমণকে জানাই ধিক্কার। দিল্লিতে আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর পুলিশ আক্রমণকে জানাই ধিক্কার। আন্দোলনকারীদের উপর এইরকম আক্রমণ নামিয়ে আনা হচ্ছে কেন? কাশিস বিজেপি জবাব দাও। এই আন্দোলনকারীদের উপর এই ধরনের আক্রমণ নামিয়ে আনা হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। এই জবাব চাইতে ভাই লড়ছে এই লড়াই চাই। এই কালাম জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ। এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের সংগ্রাম। এই ছাত্র বিরোধী এই বিল বাতিল করার দাবিতে আমাদের সংগ্রাম। এই শিক্ষাকে দুর্নীতি মুক্ত করার দাবিতে আমাদের সংগ্রাম। এই কথা এক দাবি এক, এই কথা এক দাবি এক। একদম ভেবেছিল যে আমাদের আন্দোলনকে হয়তো ধমকে চমকে বন্ধ করে দিতে পারবে, কিন্তু তারা জানে না এসএফআই সমস্ত ক্ষুদিরামদের ঐতিহ্যের উত্তরাধিকার। এসএফআই কে যারা এই সময় তাদেরকেও আমরা আমাদের সংগঠনের তরফ থেকে জানাচ্ছি লাল সালাম এবং অভিনন্দন। আপনারা জানেন যে দেশ জুড়ে একটা দিল্লির বুকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে, ঠিক উল্টো দিকে গোটা দেশ জুড়ে